আল্লাহ বলে হাবিব আমার প্রেমাস্পদ আমার বন্ধু আপনি নবী কামলিওয়ালারে আমি যে জমিনে পাঠাইলাম শুধু জমিনের জন্য নয় এই একটা দুনিয়ার জন্য নয় আমি আল্লাহর যত দুনিয়া আমি খোদা তাআলার যত সৃষ্টি জগৎ আছে এক কথায় আমি রব্বুল আলামিনের রববিয়ত যত জায়গায় আমি যত জাহানের জন্য স্রষ্টা যত কিছুর জন্য স্রষ্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃত্ব যত জায়গায় আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব যত জায়গায় প্রত্যেকটা জায়গার জন্য আপনি নবীজির রহমত বানায়া পাঠাইছি আল্লাহ বলে হাবিব কুল কায়নাতের রহমত আপনি মেরাজের রাতে নবী গেল আরশ আজিম দয়াল ডাক দিয়া কয় আরশ রে আল্লাহর ঘোষণা সবকিছুর রহমত আমি নবীজি আমি জমিনে তুই হলি সাত আসমানের উপরে এর উপরে যাইতে 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 জিব্রাইলের বর্ডার জিব্রাইলের শেষ সীমা যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহার উপরে আছে ৭০,০০০ নূরের পর্দা সিদরাতুল মুনতাহার উপরে আছে ৭০,০০০ নূরের পর্দা এক একটা পর্দা মোটা হলো ৫০০ বছরের রাস্তা একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা আল্লাহ আল্লাহর প্যারা হাবিব আরশ আজিমকে ডাক দিয়া কয় আরশ রে ওই ৭০,০০০ নূরের পর্দার উপরে আরো উপরে যাইতে যাইতে তুমি আরশ আজিম আমি হইলাম জমিনে আল্লাহর ঘোষণা কুল কায়নাতের জন্য তো আমি রহমত আরশ আমি জানতে চাই তোমার জন্য আমি রহমত কিভাবে আরশ আজিম কয়বি এবার শুনলেন আপনি আমার জন্য কেমন করে রহমত আমার আল্লাহ আমার যখন বানাইলো যেহেতু আল্লাহ বানাইলো নিয়ম অনুযায়ী আরশ আজিমের গেটে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিটিং করলো বাড়ি আল্লাহর ঠিকানা আল্লাহর আল্লাহ স্রষ্টা আল্লাহ নিয়ম অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ যখন ফিটিং করলো থরথর করে আমি কাঁপতে লাগলাম আল্লাহ কয় আরশ কাঁপো কেন আরশ বলে আল্লাহ তোমার নামের তাজাল্লি সহ্য হয় না ধ্বংস হইয়া যাইব আল্লাহ কয় ধ্বংস হতে দিব না তোরে বাঁচানোর জন্য আমি আরেকটা প্রেমের নাম লিখে দিলাম এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহর ভাষে আল্লাহ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিটিং করলো আরশ কয় দয়াল নবীজি আপনার নামের রহমতে আমি ঠান্ডা হইয়া গেছি উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলো উম্মতের কান্ডারি নবী তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার তুমি বিনে রোজ হাসরে উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলো উম্মতের কান্ডারি নবী তুমি ক্ষণে থাকো জমিনেতে আবার ক্ষণে থাকো আসমানেতে ক্ষণে থাকো জমিনেতে আবার ক্ষণে থাকো আসমানেতে এক পলকে সায়ার করো তামাম জাহান এক পলকে সায়ার করো তামাম জাহান উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলো উম্মতের কান্ডারি নবী আমার আল্লাহ নবীজির জিকির ফিটিং করলো আরশে ঠিক নেই তাহলে আরশ আজিমে নবীর জিকির আসেনি আল্লাহ যে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক আমার বন্ধু
আপনার জিকির আমি আল্লাহ আপনার খাতিরে সর্বোচ্চ মকামে স্থান দিলাম। এখন কিভাবে দিল আরশ জবাব দেয়। নবী গো আরশ আজিম আমার আল্লাহ বানায়া আরশের গেটের মধ্যে আপনার জিকির ফিটিং করলো। বাবা আদম নবী বলে ও দয়াল নবীর উম্মত শোনো, আমার আল্লাহ 8টা জান্নাত বানাইলাও। আমারে নির্দেশ দিল জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে থাকার জন্য। আমি জান্নাতে কদম লাগাইব, জান্নাতের গেটের দিকে নজর করে দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির জিকির গেটে ফিটিং করে দিয়েছে। ভিতরে ঢুকলাম, জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে, জান্নাতের প্রতিটা দরজায় দরজায়, জান্নাতের প্রত্যেকটা জানালায় জানালায় ফলে ফলে ফুলে ফুলে হুরো গেলমান স্কন্দের মধ্যে। আদম নবী কয় আল্লাহর কসম রে, প্রত্যেকটা জায়গায় আমি দেখলাম আমার নবী কামলিওয়ালার জিকির ফিটিং করা। প্রত্যেকটা আসমানের জান্নাতের মধ্যে, আসমানের মধ্যে নবীজির জিকির আসেনি। জোরে বলেন আসেনি। এবার আসেন, আপনি নামাজ পড়বেন কার জন্য? আরো জোরে। আল্লাহর জন্য নামাজ, নামাজ পড়বেন। এবার নামাজের মধ্যে আজান দেওয়া হয়, যেহেতু আল্লাহর জন্য নামাজ, আজানটাও তো আল্লাহর, ঠিক নেই? আজানটাও আল্লাহর। এখানে নবীজির দোকানের দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হবে নি কেন? সব আছে, আল্লাহর জিকিরের অভাব নাই। আল্লাহ আছে, আল্লাহ কয় বান্দারে যার জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, আমার বন্ধু যে আজানে নাই, এই আজান আমি আল্লাহর দরকার নাই। আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবা, ওই আজানটা আমি আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবা। একামত দিবেন, একামতের নবীর জিকির নাই। আল্লাহ বলে একামত আমার দরকার নাই। একামতের নবীর জিকির আছে, ওই একামত আল্লাহর দরবারে কবুল হবে। এবার নামাজের নিয়ত বানবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া, উসাল্লিয়া নামাজ কার জন্য? আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে বললেন প্রশংসা কার? সূরা ফাতিহা বললেন প্রশংসা কার? সূরা মিলাইলেন আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আল্লাহর প্রশংসা। সুবহানা রাব্বিয়াল আযীম, প্রশংসা আল্লাহর। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, প্রশংসা কার? এই যে নামাজ পড়তেছেন, আল্লাহর প্রশংসার অভাব আসেনি, আল্লাহর প্রশংসার ঘাটতি আসেনি। রুকু করলেন, আবার সাজদার মধ্যে গেলেন, সাজদার মধ্যে গিয়া আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লেন, আবার আল্লাহু আকবার বলে উঠলেন। এমনি ভাবে 4 রাকাত ফরজ নামাজ, প্রত্যেক প্রথম রাকাতে আল্লাহর জিকিরের অভাব নাই, রুকুতে আল্লাহর জিকিরের অভাব নাই, সাজদাতে আল্লাহর জিকিরের অভাব নাই, দ্বিতীয় রাকাতে আল্লাহর জিকিরের অভাব নাই, তৃতীয় রাকাতে আল্লাহর জিকিরের অভাব নাই, চতুর্থ রাকাতে আল্লাহর জিকিরের অভাব নাই। এখন আপনি সালাম ফিরাইবেন, আমার আল্লাহ বলে বান্দা চার রাকাত ফরজ নামাজে আমি আল্লাহ পাকের জিকিরের অভাব নাই। কিন্তু বান্দা শোনো শোনো শোনো, এই সালামটা ফিরানোর আগে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার দয়াল নবীরে যদি সালাম না দাও, আমি আল্লাহ পাকের নামাজ তোমার আমি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ বলে বান্দা এই
নবীজির 4 রাকাত নামাজে আমি আল্লাহর জিকিরের অভাব নাই, আমি আল্লাহর তাসবিহের অভাব নাই। সালামের আগে আমার হাবিবরে যদি সালাম না দিবা এই নামাজ কবুল হবে না। আর সালামের আগে আমার হাবিবের জিকির যখন করবা এই নামাজটা আমি আল্লাহর মেরাজ হইয়া যাইব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, কাজা ইমরান সাহেব জিয়াদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির জিকির নামাজের বাইরে আসেনি, নামাজের ভিতরে আসেনি। আরশো আজিম এত সুউচ্চ আসন ওই আরশে আসেনি। 8টা জান্নাত বানাইলো, জান্নাতের প্রত্যেকটা জায়গায় আসেনি। তো ওই নবীর জিকির নবী প্রেমিকরা বলেন তো করার দরকার আসেনি? নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। আউলিয়া তুমি আহমদ সমে মুহাম্মদ রাখিয়া, আউলিয়া তুমি আহমদ সমে মুহাম্মদ রাখিয়া। চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, ষষ্ঠায়নে রূহগণকে সিজিলা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। একটু মনোযোগ আমার ভাইয়েরা বাবারা, তার এর মানে বোঝা গেল আরশো আজিম নবীর জিকির জান্নাতের গেইটে গেইটে, দরজায় দরজায়, জানালায় জানালায়, ফলে ফলে, ফুলে ফুলে, হুরো গেল মানে স্কন্দের মধ্যে আমার নবী কামলিওয়ালার জিকির ফিটিং করলো কে? আমার আল্লাহ। গত যে রজব মাস গেল, ওই রজব মাসে হঠাৎ একদিন রজনীতে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমিন আর সিদরাতুল মুনতাহায় থাইকো না। বলে কেন? বলে আমার বন্ধুর কদমে যাও। বলে এই সময় তো কোনোদিন পাঠাও নাই, আজকে কেন যাব? আমার আল্লাহ বলে জিবরাইল যাইবা কারণ হলো আমার বন্ধুর মনে বড় আঘাত, আমার বন্ধুর মনে বড় কষ্ট। নবীজির যখন 50 বছর বয়স, তখন নবীজির আদরের বিবি সবচেয়ে বেশি ছায়া দিয়ে রাখছে যিনি, উনি হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, আরব জাহানের শ্রেষ্ঠতম একজন দুলি। দয়াল নবীজিরে যখন পাইল, নবীজি যখন ছিল, নবী কামলিওয়ালার কদম মোবারকে ওই খাদিজাতুল কুবরার জীবন যৌবন নাশিদ, খাদিজাতুল কুবরার যত ধন দৌলত সব কিছু দয়াল নবীজির কদম মোবারকে দান কইরা দিছি। আম্মা জান খাদিজাতুল কুবরা জমিনে নাই, এই সুযোগে কাফেরের মূর্তি পূজারীর দল নবীজির এমন বেশি মারাম শুরু কইরা দিল। নবীজির মনে কষ্ট, নবীজির চাচা যিনি ছায়া দিয়া রাখতো তিনিও দুনিয়া থেকে চলে গেল। নবীজির একা পাইয়া কাফের মূর্তি পূজারীর দল নবীজির আরো বেশি অত্যাচার শুরু কইরা দিল। আল্লাহ কয় জিবরাইল রে,
আমার হাবিবের পরে আঘাত, আমার বন্ধুর মনে কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার বন্ধুরে একটু মন খুশি করার জন্য, আমার বন্ধুরে সন্তুষ্ট করার জন্য, ও জিবরাইল তুমি কি বুঝো না? তুমি জিবরাইল আমি আল্লাহর খুশি চাও, মিকাইল আমি আল্লাহর খুশি চাই, ইসরাফিল আজরাইল তামাম ফেরেশতা আমি আল্লাহর খুশি চাই, আরশ কুরসি লৌহ কলম জান্নাত আমার তামাম মাখলুকাত আমি আল্লাহর খুশি চাই। আর আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু মুস্তাফার খুশি চাই। জিবরাইল আমার হাবিবের মনে আঘাত, আমার বন্ধুর মনে কষ্ট আমি তো সহ্য করতে পারি না। বন্ধুর মনে একটু আনন্দ দিতে চাই বলে কি করবা? আমার আল্লাহ কই বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য আজকে আমার পক্ষ থেকে দাওয়াত দিবা। আমার পক্ষ থেকে দাওয়াত নিয়া বন্ধুরে পৌঁছায়া জানায়া দিবা আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুরে দিদার দিয়া একাধারে 27 বছর প্রেমের আলাপ করতে চাই। জিবরাইল কয় জীবনে কত নবী দেখলাম, আদম নবী গেল, ইব্রাহিম নবী গেল, ইসমাইল নবী গেল, কোন নবী রাসূলের সাথে এমন প্রেমের খেলা তুমি কোনদিন খেলো নাই মাবুদ। এমন কি মুসা পয়গম্বরের সাথে প্রত্যেকটা দিন কথা বলতা, ঠিক নি? মুসা নবীর সঙ্গে প্রতিদিন কথা বলতা। ওই মুসা পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রত্যেকটা দিন তোমার সাথে কথা বলে, কিন্তু তুমি তোমায় দেখে না। একদিন ডাক দিয়া বললো আল্লাহ দিদার দাও, দেখা দাও, দেখতে চাই। সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলা, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলা। মুসা পয়গম্বর বারবার আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে মাবুদ প্রত্যেকটা দিন কথা বলি, দেখি না মন মানে না। আল্লাহ তুমি দিদার দাও। আল্লাহ কয় আমি আল্লাহ দেখার মতো যোগ্যতা, আমি আল্লাহ দেখার মতো দক্ষতা তুমি মুসারে দান করিলাই। মুসা বলে আল্লাহ তোমার দেখার মতো দক্ষতা যোগ্যতা আছে কিনা জানতে চাইলাম। তোমার প্রেমের যে আজকে তুর পর্বতে এই যে দাঁড়াইলাম, যতক্ষণ দিদার না দিবা এখান থেকে একটা কদম আমি নড়ব না। আল্লাহ বলে মুসা রে পাগলামি করো না, আমারে দেখতে পারবা না। বলে পারবো নাকি পারবো না জানার দরকার নাই, তোমার প্রেমের পাগল দিদার যতক্ষণ না দিবা একটা কদম নড়ব না। মুসা নবীর মহব্বত দেখে আল্লাহ কয় মুসা যাও তোমারে দিদারে দেব, শর্ত একটা। কয়টা শর্ত? একটা। বলে কি শর্ত? বলে আমি আল্লাহ আরশ, আজ আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা বানাইলাম। এক একটা পর্দা মোটা 500 বছরের রাস্তা, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সবচেয়ে উপরের নূরের পর্দার যত পাওয়ার, তার নিচের চার পাওয়ার আরো কম, তার নিচের চার পাওয়ার আরো কম, তার নিচের চার পাওয়ার আরো কম। এর মুসা সবচেয়ে নিচের কম পাওয়ারের নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূর, আরেকটা রওয়ায়াত হলো সিকি পরিমাণ নূর তুর পর্বতে নিক্ষেপ করব। যদি সহ্য করতে পারবো এই নূরের তাজাল্লি, এরপরে আমি আল্লাহ দিদার দিয়া দেব। মুসা বলে আল্লাহ আমি প্রস্তুত। আমার আল্লাহ জাররা পরিমাণ নূর যখন তুর পর্বতে নিক্ষেপ করলো, বিশাল বড় বড় পাথরের পাহাড় জমিলা বুইরা সারকার হয়ে গেল। মুসা নবী নূরের তাজাল্লি সহ্য করতে না ভাইরা ডাক দিয়া কই মাবুদ
যারা পরিমাণ নূরের তাজাল্লির এই অবস্থা, মনে হয় আমার জীবন চলে যাবে। আগে জান বাঁচাও, তোমারে দিদার তোমারে দেখার দরকার নাই, জীবন বাঁচানো ফরজ, আমারে বাঁচাও। এই কথা বলে ঘোরাঘুরি খাইতে খাইতে নিচে পড়ে গেল, অজ্ঞান হইয়া গেল। অনেক পরে যখন জ্ঞান ফিরে আসলো, দেখে বড় বড় পাথরের খবর নাই, দেখে পাহাড়ের খবর নাই। জিজ্ঞেস করে আল্লাহ পাহাড় গেল কই, পাথর গেল কই? আল্লাহ বলে মুসা, আমার জালালিয়তের কসম রে, তুই মুসারেও জ্বালাইয়া দিতাম। বলে কেন জ্বালাইলা? বলে কারণ হলো আমার প্রেমাস্পদ আমার বন্ধু মুস্তাফার নূর মুবারকের বরকতে তোমারে বাঁচাইয়া দিছি। জিবরাইল আমিন ডাক দিয়া কই, আল্লাহ মুসা পয়গম্বর দুনিয়ার জমিনে তুমি আল্লাহ দেখতে চাইলো, আল্লাহ তুমি দিদার দিবা দূরের কথা, যাররা পরিমাণ নূরের তাজাল্লিতে মুসা কয় দরকার নাই। সুবহানাল্লাহ। ও দয়াল, আর দয়াল নবী তো জীবনে কোনোদিন তোমায় দেখার দরখাস্ত করে নাই, তোমারে কখনো দেখতে চাই নাই। জানতে চাই আল্লাহ তোমার হাবিব রে তো দুনিয়ায় না, তুমি বলতেছো উপরের দিকে আনতে 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 আরশো আজিমে নিলাম, ওখানে তুমি আল্লাহ দিদার দিবা। আল্লাহ কয় যা বন্ধু মুস্তাফারে দিদার দিব, দাওয়াতটা নিয়া যা। আর তুই সালাম দিবি রে জিবরাইল, আমি আল্লাহর সালামটাও হাবিবের দরবারে পৌঁছাইয়া দিবা। জিবরাইলের ডাইনে 300 নূরের ভাগা, বামে 300 নূরের ভাগা। এবার করে রওনা দিয়া দিল। আল্লাহ কয় জিবরাইল থামো থামো, আমার হাবিব রে ইব্রাহিম নবীর মতো মনে করিস না, আমার হাবিব রে ইসমাইল নবীর মতো মনে করিস না, দাউদ নবী আদম নবী মুসা নবীর মতো মনে করো না। আমার হাবিব রে আজকে মেরাজে আসবে, আজকে রাত্রি বেলা আমার বন্ধু হলো মেরাজের দুলা। দুলা কি একা যায় না বরযাত্রী থাকে? থাকেনি, কাছে বিয়া করছে, এরপরেও দেখবেন হাইটা যায় না, গাড়ি দিয়া যায়, বরযাত্রীও লাগে, অথচ হাইটা গেলে 5 মিনিট, ঠিক নিও। এরপরেও গাড়ি দিয়া যায়, বিশাল বড় শান শৌকত লইয়া বরযাত্রী বর রওনা দেয়, দুলা রওনা দেয়। আল্লাহ কয় জিবরাইল আজকে মেরাজের রাতের দুলা হইল আমার বন্ধু মুস্তাফা। বন্ধু আসবে একা হইতে পারে না, ডাইনে ফেরেশতা বামে ফেরেশতা নাও, দয়াল নবীর শান শৌকতের সাথে নিয়ে আসো। বলে শুধু ফেরেশতা নিলে হবে না, আমার হাবিবের জন্য আমি আল্লাহ জান্নাতে 40,000 বোরাক বানাইয়া রাখছি। কয় হাজার? নবীজির লাগবে একটা, নবীর লাগবে কয়টা? বানাইছে কত? এটাই প্রেম, এটাই মহব্বত। সুবহানাল্লাহ। বাজান বাজান মনোযোগ দেন, নবীজির শান মনোযোগ না দিলে বুঝে আসবে না রে বন্ধু। জিবরাইলকে আল্লাহ কয় যাও জান্নাতে 40,000 বোরাক বানায়া রাখছি। এবার জিবরাইল উপরের দিকে যাইতে যাইতে জান্নাতের দিকে যাইতে যাইতে জান্নাতে গিয়া দেখলো অনেক সুন্দর সুন্দর বোরাকটা দেখা যায়। আল্লাহ বলে যেই বোরাকটা বেশি সুন্দর সেই বোরাকটা নিয়ে যাইবা। জিবরাইল আমিন প্রথম বোরাকের রশিটা যখন প্রথম বোরাকের সামনে দেখলো, দেখতেছে প্রথম বোরাকটা সুন্দর, রশি ধরে যখন টান মারলো দেখতেছে এর পরেরটা আরো বেশি সুন্দর দেখা যায়। প্রথম বোরাকের রশি ছেড়ে এবার দ্বিতীয় বোরাকের রশি ধরলো, দ্বিতীয় বোরাক আনবে। জিবরাইল দেখতেছে এক একটার চেয়ে এক একটা বেশি সুন্দর। জান্নাতে আনন্দ উল্লাস করে নাচানাচি লাফালাফি করে হঠাৎ কইরা তাকাইয়া দেখে গো
সবগুলো বোরাক একসাথে আনন্দ উল্লাস করে লাফালাফি নাচানাচি করে। জান্নাতের একটা কোণে মাত্র একটা বোরাক চোখের পানি ফালায় ফালাইয়া কান্দে। জিব্রাইল বোরাকের কাছে আয়া কই, বোরাক রে কান্দ কেন? জান্নাত কান্নাকাটির জায়গা না, কেন কান্দ? মনের বেদনা কি? বোরাক ডাক দিয়া কই, জিব্রাইল আমি যে কেন কান্দি আমি জানি, আমার আল্লাহ জানে, আর যার জন্য কান্দি তিনি জানে। জিব্রাইল কেন কান্দো? আমার কাছে মনের বাসনা বলো। বলে লাভ নাই, লাভ নাই, তোমার কাছে বলবো না। বলে চেষ্টা করব তোমার মনের দুঃখ বেদনা দূর করার জন্য। যখন এই আশ্বাস দিল বোরাক কয়, জিব্রাইল আমি আমার আল্লাহ যখন আমাদেরকে বানাইলো, জিজ্ঞেস করা হলো আল্লাহ কেন বানাইলা আমাদেরকে? আল্লাহ বলে আমার এমন বন্ধু আছে রে, যেই হাবিবের কারণে আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম, যেই হাবিবের কারণে আসমান বানাইলাম, যেই হাবিবের কারণে জমিন বানাইলাম। আমি আল্লাহ এত সুন্দর সাজে কুল কায়নাত সাজাইলাম। এই বন্ধু মুস্তাফা রজব মাসের 27 তারিখ আমি আল্লাহর দিদারে আসবে। 40,000 বোরাকের মধ্য থেকে মাত্র একটা বোরাকের ফিটে উঠবে। ওই বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল যেদিন ওই নবীর নাম শুনছি, নবীর নাম শুনিয়া নবীর প্রেমের আগুন কলবে দাউ দাউ কইরা জ্বলা উঠলো রে, আমার অন্তরে দাউ দাউ কইরা জ্বলা উঠলো। নবীজির নাম যদি এত সুন্দর, দয়াল নবী দেখতে না জানে কত সুন্দর। জিবরাইল ওই সময় থেকে আমি কান্না শুরু করলাম। আজও পর্যন্ত আমার কান্না বন্ধ হয় না। বলে কেন কান্দ? বলে কেন কান্দ? বোরাক কয়ে, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। আহা বহুদিনের পাগল আমি, তারে দেখলে তোরে নইলে মরে, নইলে পাগল হয়। দেখলে তোরে নইলে মরে, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। বলুন বহুদিনের পাগল আমি, আমার নবী কামলিওয়ালা। তোরা ইবেন হাসর বেলায় আমার নবী কামলিওয়ালা। তোরা ইবেন হাসর বেলা ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রয়। ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। আহা বহুদিনের পাগল আমি। জোরে সোরে বলেন মারহাবা। যেই নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে কদম লাগাইছে, বাজান জানতে চাই ওই নবী আল্লাহ দেখার জন্য কোনদিন দরখাস্ত করছেন? কোনদিন কাঁদছেন? দরখাস্ত করে নাই, কান্দেও নাই। স্বয়ং আল্লাহ যেই নবীজিকে দিদার দেওয়ার জন্য জিব্রাইল পাঠাইয়া দেয়, বুরাক পাঠাইয়া দেয়, ফেরেশতা পাঠাইয়া দেয়। জানতে চাই এই আল্লাহ রাসূল প্রেমিক ভাইদের কাছ থেকে ওই নবী আমাদের মতো, আমাদের মতো, আমাদের মতো বললে ঈমান থাকবে? কেউ তো বলে, আবার লিখেছে ওই নবী নাকি রক্তে মাংসে গড়া আমার আপনার মতো সাধারণ মাটির মানুষ। জোরে বলতেন না নাউজুবিল্লাহ। ওই নবী কি মাটি না নূর? মারহাবা। মাটি না নূর? এই বিশ্বাস আমাদের আছে নি? ইমরান জেহাদি আমার সানি ভাই, আমার সাথে যারা এড আছে, দেখেন গোসুবাকের নেগাহ করম সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কোন ডিস্ট্রিক্ট নাই, আল্লাহর রহমত আমি বয়ান করি না, যাই না,
ইমরান জেহাদি দলিল ছাড়া কথা বলছে, বাংলার জমিনে একটা রেকর্ড নাই। যদি দলিল ছাড়া একটা কথা বলে থাকি, আজকে তিনি বিচার করবেন। আজকে এখানে এসেছি, আমাকে ফুলের তোড়া দিয়া, ফুলের মালা দিয়া বরণ করছে। একটা দলিল যদি ভুল বইলি, আজকে স্টেজে বসে বললাম আল্লাহর কসম, ফুলের মালার বদলে জুতার মালা বানাইয়া রাখেন, যাওয়ার সময় জুতার মালা ভরাইয়া দিন, খোদার কসম আমার আপত্তি থাকতো না। আর যদি দলিলটা কোরআনের হয়, দলিলটা যদি তাফসীরের হয়, দলিলটা যদি হাদিসের হয়, দলিলটা যদি ইজমাউল উম্মাহের হয়, আমি বলবো 72 ফেরকা জাহান্নামী দল ত্যাগ করে আমাদের মতো নবী প্রেমিক হতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ওই নবীকে ইজ্জত দিছে কি? আমার বহু ভাইয়েরা কয় আমি আপনি মাটির, যেহেতু আমার মতো নবীর 2 হাত ছিল, 2 পা ছিল, নবীজির 2 চক্ষু ছিল, সুতরাং নবী তো আমার মতোই মাটির হবে। আমি বলবো রে মূর্খ সোনা জাদু, মানুষ যে মাটির না সেটাই তুমি জানো না। ঠিক কিনা বলেন? একমাত্র আদম সফিউল্লাহ মাটির, আর কেউ মাটির সরাসরি, আর কেউ মাটির না। আদম নবীকে মাটি দ্বারা বানিয়েছে, মা হাওয়া তো মাটি না। মা হাওয়া আদম নবীর বাম পাজরের হাড্ডির। ঠিক কি না? এই যে মহিলারা নরমের নরম, গরমের একশের, কেন জানেননি? যত আদর করবেন আপনার গুড়ো পরিষ্কার করে দিব, আর একটু বেজাল লাগাইবেন রডের চেয়ে আরো শক্ত। কেন জানেননি? ওই যে বেহা, আমাদের বাম পাশের যে বেহা আড্ডিটা আছে না, এই বেহা দিয়া বানাইছে আমার মা বইনে ঘরে। কোন আলহামদুলিল্লাহ। যার কারণে সোজার সোজা বে হইলে কিন্তু খবর আছে। ঠিক নিও। এখন মা হাওয়া হইলো হাড়ের, কিসের? হাড্ডির। ঈসা নবী আপনি কিসের? বলে কোরআনের দিকে তাকাস। জিবরাইল আমিন আসছে ঈসা নবীর আম্মা জানের কাছে। কে আসছে? ঈসা নবীর আম্মা জানের কাছে জিবরাইল আইছে। এখন যুবকের বেশ দিয়া, মানুষের বেশে। ঈসা নবীর আম্মা জান যখন দেখছে একটা যুবক আসতেছে, কয় ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহরে ভয় পাও, আমার কাছে আইও না, তোমার মতলব ভালো না। কোন সুবহানাল্লাহ। তিনি তো পুত পবিত্র সতী নারী, কিন্তু যুবক আসতেছে কাছে। আসলে কি যুবক না জিবরাইল? যুবক না জিবরাইল? জিবরাইল কাছে এসে কয় মরিয়ম আমি যুবক না, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, টিচার অফ দ্য এঞ্জেলস, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সরদার আমি হলাম জিবরাইল, নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। তো কেন আসছেন? বলে তুমি একটু হাঁ করো, মুখটা খোলো। কেন? বলে তুমি মুখটা খুললে আমি তোমার মুখের ভিতরে ফু দেব। কি দেব? ফু দেব। এই ফুটা তোমার মুখ দিয়ে তোমার গর্ভে চলে যাবে, এই ফু থেকে একটা সন্তান চলে আসবে যার নাম ঈসা রূহুল্লাহ। তার মানে ঈসা নবী হাড্ডির না, ঈসা নবী মাটিরও না, ঈসা নবী হলো ফুৎকারের, জিবরাইলের ফুয়ের তৈরি। সুবহানাল্লাহ। পাইলাম কয়টা? হাড্ডি, মাটি আদম নবী, মা হাওয়া হাড্ডি, ঈসা নবী ফুয়ের। এবার মানব জাতি তোমরা কিসের? আমরা আমাদের আব্বা জান আম্মা জানের কারণে আল্লাহর সৃষ্টির খেলা বুঝা বড় কঠিন। আমরা সবাই হলাম নুতফার তৈরি। বলেন ঠিক কিনা? পাইলাম কয়টা? 4টা। নবী গো আপনি কিসের? জানতে চাই। আল্লাহ বলে, আমার নবী বলে নাম্বার 1 আমি কিসের? যদি জানতে চাও কোরআনের দিকে তাকাও। আশেপাশে হেফজখানা আসেনি? আলিয়া মাদ্রাসা আসেনি? কওমি মাদ্রাসা আসেনি? আমি বলবো আলিয়া হোক, কওমি হোক, হেফজখানা হোক, আল্লাহর দোহাই আমরা দলাদলি চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই একত্রিত হয়ে আমি আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। আমি ইমরান জেহাদি বাংলাদেশের যেখানে যাই ঝগড়া নয়, বিবাদ নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, আমি যাই। ইহুদি আজকে মুসলমানদের উপরে নির্যাতন করে, খ্রিস্টান আজ নির্যাতন করে, বিধর্মীরা নির্যাতন করে, কারণ একটাই, মুসলিমরা ঐক্য নাই, দলাদলিতে লিপ্ত। আমি ইমরান জিহাদের মিশন মুসলিম
দৌড়াদৌড়ি করবে না, মুসলিমরা এক কাতারে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আজকে ফিলিস্তিন বছরের পর বছর, শত বছর নির্যাতন করছে, আমাদের ভূমিতে এসে আমাদেরকেই তাড়িয়ে দিচ্ছে ইহুদির দল। কি কারণ? মুসলিমের অভাব। বাংলাদেশ মুসলিম, পাকিস্তান মুসলিম, সৌদি আরব মুসলিম, লেবানন, বাহরাইন, কুয়েত, এমন অসংখ্য মুসলিম দেশ আছে, অথচ আমরা সবাই চুপ। ঠিক কিনা বলেন? কেন? আমরা তো ইহুদিদের পাঁচেটি অভ্যস্ত, খ্রিস্টানদের পাঁচেটি অভ্যস্ত, তাদের সংস্কৃতি অনুসরণে অভ্যস্ত। তাদের সংস্কৃতি অনুসরণ করি বলেই তো বিবাহের মধ্যে এই সমস্ত স্পিকার বাজিয়ে গায়ে হয়। তাদের সংস্কৃতি অনুসরণ করি বলেই তো সুন্নতে খাতনার মধ্যে সারা রাত ওয়াজ করলে জ্বালা পোড়া হয়, কিন্তু সুন্নতে খাতনায় বড় বড় স্পিকার এনে সারা রাত চালালো আনন্দ পায়। ঠিক কিনা বলেন? ওয়াজের মাইক যদি 12টার পরে একটা যায় প্রবলেম হয়ে যায়, অথচ ওই স্পিকার যতই চালায় তত মজা পায়। ঠিক কিনা বলুন? প্রিয় ভাই, আমরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতায় অনুসারী বলেই তো আজ তাদের সংস্কৃতি মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হই, মুসলিমদের বিয়ে হবে, হিন্দুদের মতো কলস মেয়েরা মাথায় নিয়ে গট ফুরাইতে যায়। আসেনি? আমরা ফাতুরিয়াপাড়া আছে, আমরা সান্দিনা আছে। ফাতুরিয়াপাড়া বুঝছেননি? 17 নং ওয়ার্ড ওখানে আছে, আমাদের সান্দিনাতেও আছে। আপনার এখানে আছে কিনা জানি না, তবে এটা তো আল্লাহ রসুলের সংস্কৃতি না। ঠিক কিনা বলেন? বলে হুজুর অসুবিধাটা কি? অনেকে বলতে পারে না হুজুর অসুবিধা কি? আমরা নামাজ তো পড়ি, দাঁড়িয়ে না হুজুর ভালো পথে চলি তো, পাগড়ি মাথায় দেই। আরে বেটা, পাগড়ি মাথায় দেস, তুই নামাজ পড়স, শুন কি অসুবিধা জানোস? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি কয়, তুমি যার সাথে তাল মিলিয়ে চলবে, যার সংস্কৃতি তোমার মাঝে থাকবে, আমি নবী বললাম হাসরের দিন তুই আমি নবীজির কদমের তলায় থাকবি না, আমার আহলে বায়াতের কদমে থাকবি না, আমার গৌস পাকের কদমে থাকবি না, আমার গরিবে নওয়াজের কদমে থাকবি না, আমার সাহাবীদের কদমে থাকবি না। দুনিয়ায় থাকতে তুই ইহুদির অনুসরণ করলি, দুনিয়ায় থাকতে খ্রিস্টানকে অনুসরণ করলি, হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টান যেখানে থাকবে তুইও সেখানে থাকবি। বলেন নাউজুবিল্লাহ। মনোযোগ। আজ আমাদের মাঝে ঐক্য নাই, ঐক্য থাকার দরকার আছে কি নাই? সুতরাং কেউ বলি নবী মাটির, কেউ বলি নূর। আমি বলছি না যে আমারটা সত্য, আমি তো জানি সত্য, কিন্তু বলছি যে যদি মনে করেন আমারটা মিথ্যা, আমি বলবো আশেপাশে তো মাদ্রাসা আছে, ভাইয়া আমি আপনার দোস্ত, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আমি আপনার ছেলে, আমি যদি ভুল বলি আমার ভুলটা শুধরে দিবেন। আমি আর কোনোদিন নবী নূর বলবো না, আমি আর কোনোদিন নবী গায়েব জানে বলবো না, আমি আর কোনোদিন নবী হাজের নাজের বলবো না, আমি আর কোনোদিন মিলাদ কিয়াম করব না। আর যদি সত্য বলি আল্লাহর দোহাই, আর কোনোদিন এগুলোর বিরোধিতা করা চলবে না। ঠিক কি না? নবী নূর কোথায় দলিল? আসেন। মাশাআল্লাহ, কইও পাগলাটা দেখছেন নি? এটারে কই নবীর আশিক, কোন মারহাবা। এই পাগলাটার জন্য একটা তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। না 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 না, আশিকের অন্তরে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, গরম আশিক আওয়াজ দইব গরম। ঠিক নেই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজা পাড়ার সুন্নি
মুসলিম। জি জি কি বলছিলাম, নবী নূর কোরআনের দলিল আছে কিনা জানার দরকার আছে নি। সূরার নাম মায়েদা, সূরার নাম সূরা আয়াত নাম্বার 15, 15 নাম্বার আয়াত। মজার কথা হলো কি জানেন, সবচেয়ে মজা, আপনাদের কি কষ্ট হচ্ছে? ও আল্লাহ, অনেক সময় গেছে গা, 11:51 বেজে গেছে। কালকে তো শবে বরাত, আমার ভাইজান আমাকে লিখে দিচ্ছে কালকে শবে বরাত, এই কারণে যেন একটু শর্ট করি। আজকে যে প্রেমের আলোচনা, আসলে এটা করব আমিও জানি না, এমন এক প্রেমের আলোচনা শুরু হয়েছে 12টা বেজে গেছে মিয়া, অথচ আলোচনা তো এখনো শুরুই হয়নি। ঠিক নেই, আলোচনা শুরু হবে আরো 2 ঘন্টা পর। ডরাইছে? খুশি নেই? আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিস বলি, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। নবীজি বলেন, আল্লাহর মুমিন বান্দারা যখন ভালো নিয়ত করে, ওই কাজটা যদি করতেও না পারে, কাজটা করলে যে সওয়াব হওয়ার কথা, আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দিবেন, তার আমলের চেয়ে উত্তম। সুতরাং আমি আপনাদেরকে দেখেছি কেমন প্রেমিক, যাচাই করার চেষ্টা করলাম। গত পরশুদিন কিশোরগঞ্জ জেলা মিঠামইন থানা প্রথম মাহফিল করেছি অষ্টগ্রাম, দ্বিতীয় মাহফিল করেছি মিঠামইন। অষ্টগ্রাম মাহফিল শেষে মিঠামইন মাইক ধরতে ধরতে 1টা বেজে গেছে। একটা প্রোগ্রাম করে আসছি, এখন তো একটু দুর্বল, কারণ আমি তো আবার মিডা কথা কইয়া ঠান্ডা মাথায় ওয়াজ করতাম পারি না। নবীর পাগলরে দেখলে কইতে যে শক্তি আইছি ওর শোল্ডার ভিতরে, আমি কইতাম পারি না। 1টা বাজে মাইক ধরলাম, ভাবলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করব। এই পাগল আপনাদের মতো দেখিয়া পাগলারা কয় হুজুর চলবে। ঠিক 7টা পর্যন্ত বয়ান করছি, 1টা থেকে এরপরে ফজর পর্যন্ত মিলাদ কিয়াম মুনাজাত করে এরপরে বিদায় হইছি। আমরা আজ ফজর করতাম, রাজি নি? রাজি নি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলো না আমি। ভাইয়া গো, ভাইয়া গার্মেন্টস এর কাজ করতে গিয়ে কত রাত তুমি জাগ্রত ছিলে। ভাইয়া দুনিয়ার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কত রাত তুমি জাগ্রত ছিলে। ও ভাই, দুনিয়ার ভাইয়া, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, বাবারা জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে চেপে চেপে বসে যদি আমার ভাইদেরকে বসার জন্য জায়গা করে দেই, জান্নাতের বাগানের নিচে আমার ভাইয়েরাও বসতে পারে। একটু কষ্ট করে চেপে চেপে আমার ভাইদেরকে জায়গা করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজান কি বলছিলাম, দুনিয়ার কাজে আপনি যে কত রাত হিসাব করেন, প্রতি মাসে কয় রাত দুনিয়ার কাজে, আপনার স্ত্রীর জন্য হোক, বন্ধুর জন্য হোক, কাজকর্মের জন্য হোক, কত রাত জাগ্রত কাটিয়ে দিলেন বলুন তো? সওয়াব হইছে? সওয়াব হইছে? মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো হোক কিংবা মন্দ হোক, যাররা যাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা বলুন? আজ নবীজির মহব্বতে যদি সজাগ থাকেন, কাল শবে বরাত যদি সজাগ থাকেন, গুনাহ হবে? গুনাহ হবে? বরং সওয়াব তো হবেই হবে, তাই নয়। আমার নবী বলে, উম্মত বসার মতো মন নরম করে প্রেম নিয়ে যদি বসতে পারো, আসমান পরিমাণ গুনাহ নিয়ে জান্নাতের বাগানে এসেছো, মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে জান্নাতের বাগানে এসেছো, প্রেম নিয়ে বসার কারণে, নরম করে বসার কারণে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে নিষ্পাপ হয়ে এখান থেকে বাড়ি যেতে পারবে। জি কি বলছিলাম ভাই? আল্লাহর পেয়ারা হাবিবের কোরআন, কথাটা মনে আছে ভাইরা? কোরআন খোলেন আপনি, আলিয়া কওমি হিফজখানা, আপনাদেরকে বলছি কোরআন খুলুন, সূরা মায়েদা আয়াত নাম্বার 15। সবচেয়ে মজার কথা হলো, আমরা যারা নবী প্রেমিক,
নবীজিকে গলার মালা বানিয়েছি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা নবীর নূর দলিল লাগে আমাদের জন্য? ধরুন আমি সরু সরে পারি না, আলিফ কোনো কিচ্ছু পারি না, আমি স্কুল কলেজ মাদ্রাসার বারান্দায়ও যাই না, আমার নবীর নূর এটা আমি মানি, আমার দলিল লাগবে? লাগবে কেন? কারণ প্রেমের চেয়ে বড় দলিল কুল কায়নাতে কিছু নাই, ঠিক কিনা? দলিল কার লাগবে? যার হৃদয় বক্র। দলিল কার লাগবে? যে নবীজি আমার মতো মনে করে তার লাগবে, ঠিক কিনা? আমি বলতে চাই নবীজিকে আপনারা ভাই যারা বলেন মাটির, আপনাদের সারা বাংলাদেশের বড় হুজুর যিনি, যার জন্য আপনারা মরতে প্রস্তুত, যার জন্য আপনারা মরতে প্রস্তুত, যার জন্য আপনারা অনেক সংগ্রাম করেছেন, অনেক জিহাদ করেছেন, আমাদের না কিন্তু আপনাদের সারা বাংলাদেশের বড় হুজুর, ওনার নাম মাওলানা মামুনুল হক, ওনার বাবা উনি যত বড় আলেম, আমাদের না কিন্তু উনি আপনাদের আলেম, আপনাদের উনি বড় যত বড় আলেম, উনার বাবা এর চেয়ে 1000 গুণ বড় আলেম ছিল, কেউ ঠিক নেই? ওনার বাবার নাম হলো মুফতি আজিজুল হক ভাইজান, ঠিক নেই? শাইখুল হাদিস যাকে, শাইখুল হাদিস যাকে উপাধি দিয়েছে ওনারা, মুফতি আজিজুল হক কিতাব লিখেছেন, বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, 5ম খণ্ড। এই লিখেন আপনারা, 5ম খণ্ড আপনাদের বাংলাদেশ নয়, আপনাদের বড় হুজুর মামুনুল হক তিনি তো বাংলাদেশের বড় হুজুর, ওনার বাবা এশিয়া মহাদেশের বড় হুজুর, এশিয়া মহাদেশের বড় হুজুর ওনার বাবা মুফতি আজিজুল হক। বুখারী শরীফ 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 37। কত পৃষ্ঠা? যেখান থেকে প্রকাশ করা হয়েছে এটার নাম হলো এমদাদিয়া লাইব্রেরি, এমদাদিয়া, এখান থেকে প্রকাশ করা হয়েছে। বুখারী শরীফ 5ম খণ্ড 37 পৃষ্ঠা আমি খুললাম, আয় হায় অবাক হয়ে গেলাম। যারা নবীকে মাটির বলে নূর মানতে চায় না, যারা বলে নবীকে নূর বললে মুশরিক হবে, কাফের হবে, আপনাদেরকে বলতে চাই আপনাদের এশিয়া মহাদেশের বড় হুজুর কি লিখেছে জানার দরকার আছে কি নাই? বুখারী শরীফ 5ম খণ্ড 37 পৃষ্ঠা খুলবেন, আমার বাসায় আছে, আল্লাহর রহমতে আমার বাসায় দাওয়াত রইল, খানকায় যাবেন, গেলে দেখবেন কিতাব কত বেশি। আল্লাহ পাকের রহমত, লেবানন থেকে এনেছি, মিশর থেকে এনেছি, কুয়েত থেকে এনেছি, জর্দান থেকে এনেছি, মক্কাতুল মুকাররমা থেকে এনেছি, বিভিন্ন দেশ থেকে কিতাব, উর্দুতে, ফার্সিতে, ইংরেজিতে, আরবিতে। আপনি বলেন আসেন এখন বসেন, নবী নূর নিয়ে কথা বলবেন, গায়েব জানে কথা বলবেন, ইলমে গায়েব বলবেন, হাজের নাজের বলবেন, মিলাদ কিয়াম বলবেন, বাংলায় বলবেন, আরবিতে বলবেন, ইংরেজিতে বলবেন, উর্দুতে বলবেন, ফার্সিতে বলবেন। আল্লাহর কসম, মান্নান জিহাদির ছেলে ইমরান জিহাদি ভয় পায় না। কেন? কারণ আমার ইমাম হুসাইন ভয় পাইতে শিখায় নাই, জীবনের মায়া করতে শিখে নাই। ইসলামকে, হককে জিন্দা করতে হলে প্রয়োজনে ইমাম হুসাইনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, আমি নবী কামলিওয়ালার মুয়াজ্জিন। আমার আল্লাহ তোমারে মুয়াজ্জিন বানাইলাম, আমি রহমাতুল লিল আলামিন মুয়াজ্জিন বানাইলাম। আজকে যে মক্কাতুল মুকাররমা বিজয় করলাম, ওরে বেলাল যাও যাও যাও, কাবা ঘরের ছাদের উপরে উঠা আযান দিয়া দাও। হযরত বেলাল পাগলের মতো একটা দৌড় দিয়া কাবা ঘরের ছাদের মধ্যে উঠলো আযান দেওয়ার জন্য। দয়াল নবী কামলিওয়ালা নির্দেশ দিল, বেলাল কাবা ঘরের ছাদে উঠে একবার ডাইনে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনে তাকায়, আবার পেছনের দিকে তাকায়, নবী দেখেনি। জোরে কোন নবীজি কয়, বেলাল তোমারে বললাম আযান দেওয়ার জন্য, ডাইন বাম সামনে পিছনে কেন তাকাও? ডাক দিয়া কয়, দয়াল
এতদিন ছিলাম জমিনে, আমি যদি কাবা ঘর তো হইল আমাদের কেবলা, ঠিক নি? কাবা ঘর আমাদের কেবলা। যখন জমিনে ছিলাম কাবা ঘরের পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে ফিরে আজান দিছি, কাবা ঘরের পশ্চিমে থাকলে পূর্ব দিকে ফিরে আজান দিছি, কাবা ঘরের উত্তরে থাকলে দক্ষিণে ফিরে আজান দিছি, কাবা ঘরের দক্ষিণে থাকলে উত্তরে ফিরে আজান দিছি। নবী গো আজকে তো কাবা আমার নিচে, আমি কাবা ঘরের উপরে, আমি এখন কোন দিকে ফিরে আজান দিতাম? বড় টেনশনে ভরে গেলাম। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয় বেলাল রে, কাবা চিনলি? কাবার কাবা রাহমাতুল্লিল আলামিন এখনো চিনলি না? বেলাল এই শক্ত বালা করে শক্ত, বেলাল রে কাবা চিনলি আর কাবার কাবা রহমাতুল্লিল আলামিন চিনলি না? বেলাল আর দেরি করিস না, আমি হলাম কাবার কাবা, আমি রহমাতুল্লিল আলামিন, যেই দিকে সেই দিকে ফিরে তুমি আজান দিয়ে দাও। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারে কাবা, নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরেকটু পরে এই আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। মনোযোগ বাজান, কি বলতেছিলাম? আমার নবী নূর না মাটি? কোরআনে দলিল আসেনি? সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ও আমার হাবিব, আপনি নবী কামলিওয়ালারে পাঠাইলাম, আপনি দয়াল নবীজিরে পাঠাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবীরা, ইহুদি খ্রিস্টানেরা, এই ইহুদি খ্রিস্টানেরা, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া কয়, এই মাত্র তোমাদের কাছে এমন এক রাসূল পাঠাইলাম, তাওরাত জাবুর ইনজিল কিতাবে তোমরা যারা গ্রহণ করছ, তোমরা যা গ্রহণ করছিলা, ইউবাইয়িনু লাকুম কাসীর। আমার দয়াল নবী এমন এক গায়েবের খবরদাতা পাঠাইলাম, আমার নবী কামলিওয়ালা, তোমরা তাওরাত জাবুর ইনজিলে যা গ্রহণ করছিলা, আমার হাবিব সব এসে গায়েবের খবর প্রকাশ কইরা দেয়। এই মাত্র আমার পক্ষ থেকে নূর আসছে, বিশ্ববিখ্যাত 72টা তাফসীরের কিতাবে আছে, এই তাফসীর তারা প্রমাণ করে আমার নবী হলো আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ। আয় 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 মনোযোগ। যেই হুজুরের কথা বললাম, ওই হুজুর কি আমাদের না ওনাদের? ওনাদের বড় হুজুর। এবার আসেন, ওনাদের তো এশিয়া মহাদেশের বড় হুজুরের কথা কইলাম, এবার আসেন সারা পৃথিবী যারা নবীজিকে মাটির বলে, ওনাদের সারা পৃথিবীর বড় হুজুরের নাম বলতাম নি? মাওলানা আশরাফ আলী। কিও ওনাদের, ওনারা মানে না? মানেনি। সারা পৃথিবীর ওনাদের বড় হুজুর নাম মাওলানা আশরাফ আলী। ওরে বাবা, লকব দিছে কি জানেন? টাইটেল হাকিমুল উম্মাহ। হাকিমুল, এটার অর্থ কি জানেন? গোটা পৃথিবীর যত নবীর উম্মত আছে সমস্ত উম্মতদের ডাক্তার, সমস্ত উম্মতের কি? এখন আমি ওনারে ডাক্তার মানলাম, ওনার কাছে আমার রোগ আছে, গেলাম, উনি আমারে প্রেসক্রিপশন লিখে দিছে। এখন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি না চলি, আমার কলরা ভালোই বলি, হ্যাঁ ভালোই তো না, কলরা আরো সেদবে, ঠিক নেই? তো এখন আমরা না, আপনারা নাম দিছেন মাওলানা আশরাফ আলী থানভী, আপনারা সারা পৃথিবীর সবাই ডাক্তার। এখন আপনার ডাক্তারে আপনারে কি প্রেসক্রিপশন দেন নবীর ব্যাপারে, নূর না মাদি? এবার আপনারে আমি বলতে চাই, ঠিক নিও? আমরা তো কইছি না সারা পৃথিবীর উম্মতের ডাক্তার, আপনারা কইছেন আপনাগো ডাক্তার। তো ডাক্তারে যদি প্রেসক্রিপশন দেয় মাদি, আপনারা মানবেন, যদি প্রেসক্রিপশন লেখা দেয় নূর, তাহলে মানতে হইবে, ঠিক কিনা বলেন?
আর যদি না মানেন কিয়ামত পর্যন্ত আপনার আর কলেরা ডায়রিয়া হুজুরের ব্যারাম ভালো হইতো না, ঠিক নিও। এবার আসেন আপনাদের বড় হুজুর কি লিখেছে। কিতাবের নাম হইল নসরুদ্দীন। কিতাবের নাম বাজান লেখেন, আপনি যেখানে আছেন লেখেন কিতাব, অথবা থাকলে খোলেন। আমার কাছে আছে নসরুদ্দীন কিতাবের নাম বাজান। উর্দুতে একটা হাদিস ট্রান্সলেট করেছেন, ওই হাদিসটা আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। ওই হাদিসটা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম আহমদ কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের 91 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ওই হাদিসটা শরহে মাওয়াহিবুল লাদুনিয়ায় ইমাম জুরকানী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের 71 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ওই হাদিসটা কাশফুল খাবা কিতাবের মধ্যে ইমাম আজলুনী রাহমাতুল্লাহি আলাইহি 50 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ওই হাদিসটা ফতুয়ায়ে হাদিসিয়ার মধ্যে ইবনে হাজার হায়থামি রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের 311 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ওই হাদিসটা মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের 309 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হাদিসটা জানার দরকার আছে কি নাই? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نورا نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কওমিদের বড় হুজুর নাম আশরাফ আলী থানভী হাদিস নোট করেছেন জাবের বিন আব্দুল্লাহ, দয়াল নবীজির সাহাবী। নবীজির কদমে যায় কয় দয়াল আপনার কদমে জানতে চাই, যখন শুধুই আল্লাহ শুধুই আল্লাহ, নাই 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 কোনো কিছু নাই, শুধুই আল্লাহ আছে জানতে চাই, সর্বপ্রথম আল্লাহ কি বানাইলো? নবীজি কয় জাবের সর্বপ্রথম আল্লাহর নূর দ্বারা তোমার দয়াল নবী বানাইছে। এবার আসেন যারা নবীজিকে মাটির বলে ওনাদের সারা পৃথিবীর বড় হুজুরের দলিল অনুযায়ী প্রেসক্রিপশন, ওই বড় ডাক্তার হাকিমুল উম্মাহ সারা পৃথিবীর সমস্ত উম্মতদের ডাক্তার, উনি প্রেসক্রিপশনে নবীজির কি নূর বলছে না মাটি? প্রেসক্রিপশনে নূর লেখছে না মাটি? এখন উনারে তো আপনি ডাক্তার মানলেন, আপনার কলবের অন্ধকার দূর হইব ডাক্তারের প্রেসক্রিপশন মানলে, ঠিক নি? নবীজি কয় উম্মত, নবীজি কয় উম্মত আল্লাহ আমাকে বানাইয়া আমার নূর দ্বারা আল্লাহ অনেক কিছু বানাইলো। এর উম্মত আমাকে আল্লাহ বানাইয়া আল্লাহ অনেক কিছু বানাইলো। তোর মধ্যে আল্লাহ কি কি বানাইলো, কি কি বানাইলো বলতে গেলে কমপক্ষে 5 ঘন্টা লাগবে, যাচ্ছি না ওইদিকে। নবীজি কয় উম্মত রে আমারে বানাইয়া আল্লাহ পাক 12টা নূরের পর্দা বানাইলো। এই 12টা নূরের পর্দা আল্লাহ আর আমি নবীজি প্রেমের খেলা খেলছি। নবী ওই নূরের পর্দা কি? নবীজি কয় প্রথমে হিজাবুল ইরাদা, তারপরে হিজাবুল মাশিয়াত, তারপরে হিজাবুল কারামাত, তারপরে হিজাবুল সাআদাত, তারপরে হিজাবুর রহমত, তারপরে হিজাবুল ইনায়া, তারপরে হিজাবুল কিফায়া, তারপরে হিজাবুল লুৎফ, তারপরে হিজাবুল করম। নবী কয় উম্মত রে এই 12টা পর্দার মধ্যে আমি আল্লাহর সাথে ৭৮,০০০ বছর প্রেমের খেলা খেলছি। কয় হাজার বছর? ৭৮,০০০ বছর প্রেমের খেলা খেললো বাজান। নবী কয় আমি যখন ছিলাম ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, আমি যখন ছিলাম তখন আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। আমি নবী তখন ছিলাম। বাজান মনোযোগ দেন, আল্লাহ তো নূর। আল্লাহ কি?
আল্লাহ নূর। নবী কয় আল্লাহ ছাড়া কিছু নাই। যদি আল্লাহ ছাড়া মাটি থাকতো তাইলে সম্ভাবনা ছিল নবীরে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। নবী কয় নাই নাই নাই, মাটির খবর নাই, আসমানেরও খবর নাই, আমি নবী তখনও ছিলাম। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো আল্লাহ পাকের নূর। ঠিক নিও, নবীজি নূর। দলিল এখন থেকে যদি দেই আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ফজর পর্যন্ত দলিল দিব। এক বিষয় শুধু নবী নূর, ফজর পর্যন্ত দলিল দিব, ফজরের আজান দেব, দলিল শেষ হবে না। বলে হুজুর কিতাব কই? কিতাব তো আনছেন না। আরে বেটা বুঝোস না, নবীর প্রেমে মজে দেখ, নবীর প্রেমের পাগল হইয়া দেখ। আল্লাহর কসম কিতাব লাগবে না, তোর সিনারে আমার আল্লাহ কিতাবের ভান্ডার বানায়া দিবে। ঠিক কিনা? শুধু আল্লাহু আকবার। আরে কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য আমি সব জায়গায় বলি যে কোরআন হাদিস কোরআন হাদিস পড়লে, শুধু এলেম অর্জন করলে, এর গেড়িটা দেরি হয়ে যায়, গেড়িটা একটু টিপ দিয়ে সোজা করে দাও। জি জি, কোরআন হাদিস পড়লে অনেকে তো মনে করে আলেম, ঠিক নেই? আল্লাহর কসম, এলেম অর্জন করলে আমি তারে আলেম করি না, এলেম অর্জন করলে আমি তারে আলেম বলি না। কেন জানেন? আরে এলেম থাকলে যদি তারে আলেম কোন জায়েজ হয়, তাহলে ইবলিস শয়তান রে বড় মরানা কোন লাগবে? ইবলিসের কি এলেম কম নিও? ও না গো, অভাব নাই। কোটি কোটি বছর এলেম অর্জন করছে, কোটি কোটি বছর ইবাদত করছে। আল্লাহর জগতের মধ্যে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদতকারী, ঠিক নিও? তো এখন যদি কোন মৌলানা এলেম থাকলে, তো ইবলিসই কি দোষ করলো? ইবলিস শয়তানে তো মৌলানা হুদা, মৌলানার আব্বা, ঠিক নেই? এলেম অর্জন করলে মৌলানা হয় না। নবী চিন্না এলেম শিখলে হেতো হইল আসল মৌলানা। নবীরে গলার মালা বানাইলে, যদিও এবিসিডি পড়ছে না, প্রাইমারি স্কুলে গেছে না, স্কুলে গেছে না, হাই স্কুলে গেছে না, আল্লাহর কসম নবীরে যদি গলার মালা বানায়, দুনিয়ার মানুষ তারে মূর্খ কইলেও আমি তারে মূর্খ কই না। কেন? আরে নবীর গলার মালা বানাইলে নবীরে যে চিনছে হেতে কিসের মূর্খ? হেতে হইল আল্লাহর কাছে শিক্ষিত, ঠিক কি না? আর আপনারা যারে মৌলভী সাহেব কোন, মুফতি কোন, মুহাদ্দিস কোন, মুফাসসির কোন, আল্লাহর কসম নবী চিনে নাই, নবী চিনে নাই, আহলে বায়াত চিনে নাই, পাক পাঞ্জাতন চিনে নাই, গৌসে পাক চিনে নাই, গরিবে নওয়াজ চিনে নাই। আপনারা মুফতি বললেও আল্লাহ কয় জাহেল ইবলিসের মধ্যে আর তার মধ্যে আমার কাছে পার্থক্য নাই। কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মূর্খ মানুষ, রিকশার ড্রাইভার, গার্মেন্টসও কাম করে, আল্লাহর কসম নবীর মহব্বত অন্তরে আছে। আল্লাহ কই তুই হইল প্রকৃতি আলেম। সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আমার নবীর প্রেমে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, আহাই এলেমের শহর গো নবী। আরে নবীর ইশকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, নবীর ইশকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, করে বসে দেখতে পারে মক্কা মদিনা, করে বসে দেখতে পারে মক্কা মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, আহাই এলেমের শহর গো নবী।
কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজনু যারা